হোলির দিনে রঙে রঙিন হয়ে উঠল মালদার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। রঙিন মেজাজে রং খেললেন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও। মঙ্গলবার হোলি উৎসব উপলক্ষে কোতোয়ালি ভবনে রং খেলায় মাতেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। গ্রামবাসী সহ বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা কোতোয়ালি ভবনে গিয়ে হোলির রঙে রাঙিয়ে তোলেন ঈসা বাবুকে। তাদের সঙ্গে খোশ মেজাজে রং খেলেন তিনি। হোলির শুভেচ্ছা বার্তা জানান জেলাবাসীকে। সেই সঙ্গে বলেন কংগ্রেসের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে, তাই তিনি আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আজকে হোলির দিন, আজকে আমাদের কোতোয়ালি গ্রামের মানুষরা সবাই এসছেন এবং ইংলিশ বাজারের গ্রামের পাশে গ্রামরা এসেছেন। এখানে আমরা মিলিয়ে হোলি মানাচ্ছে। এটা আমাদের মালদার ইতিহাস যে বিভিন্ন ফেস্টিভ্যাল হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের লোকরা দীর্ঘদিন একসঙ্গে মানাতেন বিভিন্ন ফেস্টিভ্যাল হোলির মতো। তো আমরা খুব খুশি, আমরা মিলিয়ে মানাচ্ছি হোলি এখানে। আর আমি মালদার বাসীদেরকে বলতে চাই আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা হোলির দিনের জন্য। আপনারা সবাই শান্ত থাকুন এবং সুস্থ থাকুন। আমাদের মানুষের ভালোবাসা 100% আছে, কারণ মানুষ জিতাবেন আমার পুরো আশা আছে। আমাদের কংগ্রেস পার্টি 1 নম্বরে আসবে। দক্ষিণ মালদা উত্তর মালদা দু জায়গাতে আমাদের আশাবাদী আছে। বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে তুলে পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় ভোট প্রচার করেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে মাথা ঠুকে দলীয় কার্যালয় উদ্বোধন করে জনসংযোগ সারেন রঙিন মেজাজে। সবকা সাথ সবকা বিকাশের আশ্বাস দিয়ে ভোট প্রার্থনা করেন সাধারণ মানুষের কাছে। এদিনের এই প্রচারে সঙ্গ দেন মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা। সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা আজকে এখানে আমাদের রাধাগোবিন্দ মন্দিরে এখানে পুজো দিয়ে একটা পার্টি অফিস আমাদের এখানকার নির্বাচনী কার্যালয়ে আমরা আজকে উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে। এরপরে আমরা বাড়ি বাড়ি যাবো এবং বসন্ত উৎসবের সমস্ত মানুষের সঙ্গে এই বসন্ত উৎসবে সবার সাথে আমরা মিলিত হব। আবির খেলা যেভাবে চলছে এই আবির খেলার মধ্য দিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারের কাজ আমরা করব। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রী যেভাবে কাজ করছেন, আমাদের সেবা সুশাসন গরিব কল্যাণ যোজনাতে মানুষের কাছে যত রকমের উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছেন সেটা মানুষের কাছে আমরা তুলে। পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষের বসন্ত উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশ নেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। এদিনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে তৃণমূল প্রার্থী কি বললেন শুনুন তার মুখ থেকেই। মালদাতে একাধিক জায়গাতে হোলি বা দোল বসন্ত উৎসব সেলিব্রেট করছে মানুষ। সকলে মানুষকে এত সুন্দর ইনভলভ করেছেন। আজকের দিনটা তাই মনে করি সবসময় এটা অ্যাকচুয়ালি মানুষের আনন্দ করার দিন। এই দিনটা শিল্পীদের দিন, তাই আমি সবসময় বলি যে এই দিনটা শিল্পীদের বেশি করে আমরা সামনে আনবো। এবং আর উত্তর মালদা সহ গোটা যেখানে যেখানে আমি গেছি মানুষের উৎসাহ উদ্দীপনা, মানুষের এই আনন্দ ভালো লেগেছে। বাংলার মানুষ আনন্দ করছেন, দেখে খুব ভালো লাগছে। আমাদের যারা নেতৃত্ব আছেন, কাউন্সিলর আছেন, তারা দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে সকলকে শুভেচ্ছা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। মঙ্গলবার হোলির হুড়দঙ্গে মেতে ওঠেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তার সহধর্মিণী তথা কাউন্সিলর কাকুরি চৌধুরীকে সঙ্গে নিয়ে রঙিন মেজাজে রং খেলেন মালদা শহরের গোলাপট্টি কিশোর সংঘে। দেখুন চেয়ারম্যানের সেই রঙিন মেজাজের ছবি। নিয়ে আনন্দ হইল করছে। উৎসবটাকে আমরা খুব বাদ করতাম, যে কোনো উৎসবই হোক না। কালকে যেরকম আমরা বসন্ত উৎসব করছি লক্ষাধিক, আমার মনে হয় এত বড় সমাবেশ পশ্চিমবাংলা কোথাও হয় না। জিএসএর মাঠে এবং পার্শ্ববর্তী ময়দানে করেছে। আজকে আমরা এই ক্লাবে প্রতি বছর জন্ম থেকে আমরা এই ক্লাবের সঙ্গে যুক্ত। এই ক্লাবে আমরা অনুষ্ঠান করি। মালদাবাসী শান্তিপূর্ণভাবে উৎসব করি। আমাদের কাছে
আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিরোধী মহাজোটের দখলে থাকা মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে থাবা বসালো রাজ্যের শাসক দল তৃণমূল। প্রধান, উপপ্রধান সহ বিরোধী দলের মোট ৮ জন সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে কার্যত পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। মঙ্গলবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বি ব্লক তৃণমূলের সভাপতি মর্জিনা খাতুনের বাড়িতে। এদিন তার হাত ধরেই কুশিদা গ্রাম পঞ্চায়েতের মোট ৮ জন সদস্য তৃণমূলে যোগদান করেন। উল্লেখ্য, কুশিদা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৮টি। গত পঞ্চায়েত নির্বাচনে ২৮টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল মাত্র ৯টি আসন। ১৯টি আসনের মধ্যে কংগ্রেস ৬টি, বামেরা ৫টি এবং বিজেপি এবং নির্দল ৪টি করে আসনে জয় পায়। ফলে ত্রিশঙ্কু কুশিদা গ্রাম পঞ্চায়েতে বিরোধীরা মহাজোট করে পঞ্চায়েতে বোর্ড গঠন করে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই বোর্ডে থাবা বসায় শাসক দল তৃণমূল। বিরোধী দলে ভাঙন ধরিয়ে প্রধান, উপপ্রধান সহ মোট ৮ জন পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে টেনে নেয়। বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদানকারীদের দাবি, তারা পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলেই ছিলেন। দলে টিকিট না পেয়ে অন্য দল থেকে দাঁড়িয়ে ভোটে জিতেছিলেন। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে পুনরায় তৃণমূলে ফিরে এলেন। আমি তো দীর্ঘদিন টিএমসি করতাম, এমনকি টিএমসির নমিনেশন করেছিলাম। নমিনেশন করার পর আমি কোনো কারণবশত সিম্বল পাইনি। তারপরে সিপিএম আমাকে টিকিট দিয়েছিল। এবার সিপিএম থেকে জিতে আমার ওয়াইফ প্রধান হয়েছে। প্রধান হওয়ার পর আমি বর্তমান এই দিদির উন্নয়ন দেখে সমস্ত কিছু এত রকমের পরিকল্পনা যেটা হয়েছে, কন্যাশ্রী থেকে চালু করে রূপশ্রী, ঐক্যশ্রী, যত রকমের প্রকল্প আছে সবাই মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। এই দিদির উন্নয়ন দেখে আমি আবার যেখানে ছিলাম পুনরায় সেখানে চলে। আমি নির্দল থেকে টিএমসিতে যোগদান করলাম। হ্যাঁ, আগে আমি তৃণমূল করতাম। যে কোনো কারণে টাকার বিনিময়ে, যে এর আগে যে প্রেসিডেন্ট ছিল, ব্লক প্রেসিডেন্ট, আমাকে টিকিট দেয়নি। টিকিট পেয়েছিলাম, আমি সিম্বল দিইনি, সিম্বলটা বিক্রি হয়ে গেছিল। আমার আশা ভরসা আছে ইনি আমাদের উন্নয়নের স্বার্থে অনেক কাজ করবেন আর আমাদেরকে দেখবেন। সমস্ত রকমের সমস্যা ইনি মেটাবার এনার ক্ষমতা আছে। আমি আশা রাখছি যে এই যে দিদিকে আমরা পেয়েছি সামনে, মর্জিনা দিদিকে পেয়েছি ব্লক সভাপতি রূপে, আশা করছি সমস্ত রকম কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব সব মিটে একটা স্বচ্ছ রাজনীতি পরিণত হবে মমতা ব্যানার্জির। এই ঘটনায় তৃণমূলের কড়া সমালোচনা করেছেন বিরোধী কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্বের দাবি, দলত্যাগীরা জোটে থাকাকালীন কাটমানি খেতে পারছিলেন না, তাই কাটমানি খেতেই তৃণমূলে যোগদান করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, ভয়ভীতি দেখিয়ে দল ভাঙানো হয়েছে, আগামী দিনে যার জবাব দেবেন সাধারণ মানুষ। তৃণমূলের স্বভাবসিদ্ধ কাজ, এরা এরকম করে অভ্যস্ত। তৃণমূলেরই গাদ্দারি কিছু, মানে এদের দুপক্ষেরই গণ্ডগোলের জন্য এরা টিকিট পায়নি বলে আমাদের কাছে এসেছিলো। আমরা ভেবেছিলাম যে হয়তো এরা ভালো মতো মানে বোর্ডটা চালাবে, তার জন্য টিকিট দেওয়া হয়েছিল এদেরকে। এরা এগুলো কাজ করে অভ্যস্ত। এরা কিছুদিন আগে মমতা ব্যানার্জি 100 দিনের টাকা যে ছিঁড়েছে, এগুলো দুর্নীতি এরা করতে পারছে না। আর আমরা তো স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দিই, এদের কাছে তো আমরা তো কাটমানির সরকার না। তো কাটমানির সরকারে এরা থেকে অভ্যস্ত ছিল, তো কাটমানি খেয়ে এরা অভ্যস্ত। কাটমানি যেহেতু খেতে পারছিল না, খেতে না পারার জন্য আবার কাটমানি খাওয়ার জন্য আবার সেই কাটমানির সরকারেই ফিরে গেছে এরা। তো আগামীতে মানুষ এর যথেষ্ট স্বচ্ছ রায় দেবে। আগামীতে আমাদের ইন্ডিয়া জোটের সরকার আসছে এবং ইন্ডিয়া জোটের সরকারকে সবাই ভোট দেবে বলে আমার আশা, এবং আগামী দিনে দুহাত তুলে সবাই আশীর্বাদ করবে এবং এই সরকার পতন হবে। আজকে বিজেপির কোনো কর্মী বা কোনো মেম্বার আন্তরিকভাবে কোনো দলে যোগ দেয় না। ওদেরকে ভয় দেখিয়েছে, প্রেসার দিয়েছে, তার বিনিময়ে ওরা গেছে। আজকে কতই মেম্বারকে ওরা নিয়ে চলে যাক, কোনো লাভ হবে না। এই ভোটে আমাদের উত্তর মালদা সংসদ মাননীয় খগেন মুর্মু মহাশয় 3 লক্ষ ভোটে জয়লাভ করবেন। এরকম যদি ভোট হয় তাহলেও আমাদের খগেন মুর্মু 1 ভোটে লিড করে আছেন। তো এগুলো করে কোনো লাভ হবে না। ভোটের আগে আপনি দেখেন, ভোটের রেজাল্ট যেদিনকে আসবে সেদিনকে বুঝতে পারবেন যে এখান থেকে প্রাক্তন আইপিএস অফিসার কোথায় গিয়ে ঘুরিয়ে আছে, আর খুঁজে পাওয়া যাবে না। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, বিরোধী দলের পঞ্চায়েত সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তৃণমূলে যোগদান করেছেন। সেই উন্নয়নের নিরিখেই আগামী দিনে খেলা হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়নকে সামনে রেখে আজকে বিভিন্ন দল থেকে তারা আজকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামিল করে আজকে তারা কিন্তু জয়েন করলো। 2 জন সিপিএম, 2 জন কংগ্রেস, 1 জন ফ্রন্ট ব্লক, 2 জন বিজেপি থেকে
একজন ইন্ডিপেন্ডেন্ট, মোট 8 জন আজকে তৃণমূলে জয়েন করলো। দেখুন, তারা তৃণমূলে ছিল, তারা হয়তো তৃণমূলের টিকিটটা পায়নি, কিন্তু বিভিন্ন জন, কেউ সিপিএম থেকে, কেউ নির্দল থেকে দলের টিকিট নিয়ে তারা কিন্তু পাস করেছে। আজকে তৃণমূলে যেহেতু তারা ছিল, তৃণমূলকে ওরা ভুলতে পারেনি, তাই যারা নিজের ঘরে নিজে তারা ফিরল। আশা করছি যে কুশিদা জিপি থেকে ভালো ফলে আমরা লিড দিব। আমাদের যে প্রসন্ন ব্যানার্জি যে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী, ব্যাপক ভোটে লিড পাবেন। ফরাক্কা এক্সপ্রেস মালদা থেকে সরিয়ে বালুরঘাট থেকে ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী। কড়া সমালোচনা করলেন কেন্দ্রের বিজেপি সরকারের। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। যেটু স্বপ্ন ছিল যে একটা ট্রেন যে মালদা থেকে শুরু হবে, দিল্লি পৌঁছে যাবে, এটা আমাদের মাইগ্রেন্ট লেবার যারা শ্রমিক আছে ওদের জন্য আমরা মালদাতে, যেহেতু ট্রেন মালদা থেকে শুরু করতেন, অনেক ফ্যাসিলিটি পাতেন, সিট রিজার্ভেশন, সিটের অ্যাকোমোডেশন, আমাদের শ্রমিকরা মালদার লেবার ক্লাসরা ফ্যাসিলিটি পেতে, সিট পেতে। এখন যেহেতু বালুরঘাট থেকে শুরু হচ্ছে, ওই সব ফ্যাসিলিটি উঠে গেছে। আমাদের মালদার শ্রমিকদের, লেবারদের খুব সমস্যা হচ্ছে, এবার ওদের ফ্যাসিলিটি পাচ্ছে না। এটা গনি খানের স্বপ্নকে একটা মানে ভেঙে যাচ্ছে, মানে খুবই খারাপ জিনিস মালদার লোকদের জন্য। তার জন্য আমি অনুরোধ করছি, আমাদের ডালুবাবু চিঠিও লিখেছেন, কিন্তু কেন্দ্র সরকার, বিজেপি সরকার এটা কোনো রেসপন্স দিচ্ছে না। আমি অনুরোধ করছি এবং দাবি করছি রেলওয়ের কাছে, ডিআরএমের কাছে এবং বিজেপি কেন্দ্র সরকারের কাছে, রেলওয়ে মিনিস্টারের কাছে, যে ট্রেনটা আবার যাতে এখানে মালদা থেকে শুরু করে দেওয়া হয়। না হলে আমাদেরকে আন্দোলনে নামতে হবে, কারণ এটা আমাদের মালদার শ্রমিকদের জন্য খুব প্রবলেম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।